हाय हैप्पी सोल्स, वेलकम बैक टू माय वाईटी चैनल माइकल 111 जिंदगी गुलजार है। ओम साईराम, ओम আর পড়বে हम ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি মুন গাইডেন্স নিয়ে। এই অমাবস্যা যেটা পড়ছে আমাদের 20 এবং স্টে করছে 24 অবধি। তো এই শ্রাবণের অমাবস্যা প্রচণ্ড কসমিক অ্যালাইনমেন্ট হচ্ছে এই অমাবস্যায়, এই নিউ মুনে। তো এঞ্জেলস আমার ভিউয়ার্সদের গাইডেন্স দিচ্ছে, দেখে নিই। ছোট্ট একটা গাইডেন্স থাকবে। যারা আমার ভিডিওটা প্রতিদিন দেখো এবং লাইক অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তাদের থ্যাংক ইউ সো মাচ। যারা ওয়েট করে আছো ফুলসের জন্য, প্লিজ কামলি বন্ধ করো এবং ইউনিভার্সকে বলো যে কী গাইডেন্স দিচ্ছ, প্লিজ জানো। এবং যারা অ্যাবান্ডেন্স বোল করেছো, করো। নিউ চেক রেমেডি দেওয়া আছে, সেই চেক রেমেডিটা ক্রিয়েট করার টাইম এসে গেছে। জানি ফুল মুনে সেটাকে বার্ন করেছে এবং নিউ মুনে ওটাকে আবার করবে, ঠিক আছে। এবং ফার্স্ট কার্ড কী বলছে? সারেন্ডার টু দ্য ডিভাইন। ওয়াও, ডিভাইন ব্লেসিংস। নতুন কিছু কাজ তো হচ্ছে, নতুন মানুষ তোমার সাথে কমিউনিকেট করছে, কারণ তুমি ইউনিভার্স তোমার হার্ডওয়ার্ককে খুব ভালোভাবে দেখেছে, রাইট। ইউনিভার্স জানে তুমি কতটা পরিমাণে ডেডিকেটেড তোমার কাজকে নিয়ে। তুমিও কারেন্টলি খুব স্পিরিচুয়াল একজন পার্সন, যে সমস্ত কাজ ইউনিভার্সের কাছে, এটা গড, বিষ্ণু ভগবান, শিবজি, মাতা রানী, দুর্গা মা, তো কালী মা, তাদের কাছে সমস্ত কাজ সারেন্ডার করো। তো ভালো কিছু তো নেক্সট ফুল মুনে আসছে। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশনস। মেবি নেক্সট ফুল মুন এবং নিউ মুনের মধ্যে তোমার লাইফে এমন কোনো পার্সন এন্ট্রি করছে, বা এটা হতে পারে তোমার বিয়ে রিলেটেড কথা হচ্ছে, সেখানে তোমাকে একটু সুইটনেস দেখাতে বলছে। যেটা তুমি ভীষণ টেনশনে আছো, মেবি কথা বলতে চাইছো না, সেই সিচুয়েশনসের ওপর একটু ভালোবাসা দাও। এবং নেক্সট কার্ড বলছে ইউর ড্রিম নিড টু প্র্যাকটিক্যাল প্ল্যানস। যে ড্রিম তুমি দেখেছো সেটার জন্য দরকার একটু নিজেকে ভাবা কী করা উচিত। ভীষণ টেনশন করছো, মাঝে মাঝে মনে হচ্ছে রাগ হচ্ছে তোমার কাজের ওপর, ঠিক আছে, যে না এটা হচ্ছে না, এটাকে এরকম করে বলা উচিত না। পেশেন্টলি এবং ভেবে চিন্তে কাজ করো। যদি কিছু ভুল হয়ে থাকে সেটাকে আবার ট্রাই করো এটাকে কারেকশনস করার। এবং নেক্সট কার্ড বলছে ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউর ব্যাক। অনেকেই না নিজেকে মনের মধ্যে দুঃখ রেখেছো, দিনের খুশিকে নিয়ে কাটছো, এরকম অনেকে মনে আছে না। তো ইউনিভার্স বলছে পুরনো সমস্ত কিছু খারাপ যা যা হয়েছে তোমার সাথে সেগুলোকে ভুলে যাও, লেটিং গো রিচুয়ালস করো এবং তাদের ফরগিভ করো। তাদের সেই স্টাক, সেই উইক এনার্জিগুলো তাদের কাছে ফেরত দাও, যেগুলো তোমাকে বারবার কাজের জন্য বাধা দিচ্ছে, ঠিক আছে। ব্ল্যাক ক্যান্ডেলের সামনেও এটা করতে পারো। দেখো আজকের এনার্জি কত হাই, দুটো ফ্লেম ট্রিপল হাই। তো ইউনিভার্স এটাই বলছে ওয়া উইন উইন আউটকাম ইজ ফোকাসড। লাক তোমার সাথে আছে। আমি আগেই বলছি ভালোবাসায় নেক্সট মুন বা ফুল মুনের মধ্যে এমন কোনো ডেফিনেটলি পার্সন আছে, প্লিজ ক্লেম করো। যারা সিঙ্গেল আছো 1111 ক্লেমে লিখো আই ক্লেম দিস পজিটিভ এনার্জিটা লিখো, ওটা তোমার কাছেই যাবে। যতক্ষণ না তুমি এনার্জি ক্লেম না করবে ততক্ষণ সেই এনার্জি তোমাকে অ্যাবজর্ব করে না, সেই পজিটিভ এনার্জি। পার্সোনাল ইস্যু রিচ রিসলিউশনস। তোমার ফ্যামিলিতে যদি কারোর সাথে কোনো সমস্যা থাকে, তোমার ফ্যামিলিতে কারোর সাথে তোমার কথা বলতে অসুবিধা হচ্ছে, সেই সমস্যাগুলোকে আস্তে আস্তে কাট আউট হচ্ছে। কারণ নাম ইউ আর গুড এনাফ, বিকজ তুমি খুব সুন্দর, মনের দিক থেকে খুব মাদারলি নেচার আছে তোমার মধ্যে। তুমি দয়া মায়া তোমার মধ্যে আছে, তুমি সবাইকে ফরগিভ করতে পারো এবং সেই নেচারের জন্য অনেক মানুষ তোমার কাছে আসছে এবং কমিউনিকেট করে, তাদের হেল্পের জন্য তোমাকে জিজ্ঞেস করে। যে চ্যালেঞ্জেসগুলো তুমি কারেন্টলি ফেস করছো, সেই সমস্ত চ্যালেঞ্জেস কিন্তু এন্ড হচ্ছে এবং আপকামিং ডেজে তোমার এনার্জি ধীরে ধীরে আরও পজিটিভ, আরও এনার্জেটিক হয়ে উঠছে এবং তোমার সেই অরা আস্তে আস্তে ব্যাক হচ্ছে, কারণ তুমি হিলড হচ্ছো, তুমি রিকভারি হচ্ছো। এবং তোমার কারেন্টলি দরকার পেশেন্সের দরকার, এবং আশেপাশে সমস্ত যে এনার্জিগুলো আছে সেগুলো ডিক্লাটার করো, সেগুলো থেকে ডিস্টেন্স রাখো এবং নিজের সাথে সুন্দর করে প্ল্যান করে সেই কাজগুলো করো। যখন মনে হচ্ছে নিজের কাজের সাথে ইগো আছে, সেখান থেকে তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করো এবং পেছন দিকে ডেফিনেটলি তাকিও না। কারোর মধ্যে সুন্দর ভয়েস টোন আছে, এটা দিয়ে তুমি যে কোনো সিচুয়েশনকে সুন্দরভাবে মিষ্টিভাবে হ্যান্ডেল করতে পারো। যখন ডিভাইনের কাছে করছো সমস্ত এনার্জিকে লেট গো করো, নিজের ওপর টাইম দাও এবং উল্টোপাল্টা চিন্তা মাথা থেকে বার করো, সুন্দরভাবে পয়েন্ট করো এবং নিজের যে কাজগুলো করছো সেই কাজগুলো করতে থাকো। এটাই নিউ মুনের এনার্জি, যেখানে আছে তোমার ভালোবাসা বা এমন কোনো পার্সন তোমার কাছে আসছে যে তোমাকে ক্ষমা চাইতেও আসতে পারে, বা তুমি সমস্ত সিচুয়েশনকে ফরগিভ করো, নতুন এনার্জির মতন যাও, কারণ তোমার নতুন একটা রিল, তোমার নতুন একটা চাকা, নতুন একটা চ্যাপ্টার তোমার লাইফে শুরু হচ্ছে। পুরনো সমস্ত চিন্তাকে ভুলে যাও এবং সামনের দিকে এগাও, ঠিক আছে। থ্যাংক ইউ হ্যাপি সোলস, এতক্ষণ ধরে দেখলে। এবং অ্যাবান্ডেন্স বোল ডেফিনেটলি করো, ওকে। চেক রেমেডিটা করো, রিচুয়ালসও করো, যেটা আমার মোস্ট ফেভারিট ডেইলি রিচুয়ালস। থ্যাংক ইউ, সি ইউ মাই নেক্সট রিডিং, বাই হ্যাপি সোলস।